মাকাম ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। কাবাতে বাইতুল্লাহতে আল্লাহ তাআলা অনেকগুলা নিদর্শন রেখেছেন। এই অনেকগুলা নিদর্শনের মধ্যে একটা হচ্ছে মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার দেওয়াল নির্মাণ করলেন, দেওয়াল উঁচুতে হয়ে গেল, উঠতে পারেন না। যতটুকু উঁচুতে ওঠা প্রয়োজন আল্লাহ তাআলা ততটুকুর জন্য জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন। হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের উপর উঠে সেই পাথরে পা রেখে কাবা নির্মাণ করেছিলেন। আপনারা বলেন পাথর শক্ত না নরম? বলেন পাথর শক্ত না নরম? একজন মানুষ কত বছর পর্যন্ত পাথরের উপর দাঁড়ায়া থাকলে সেই পাথরের চাপ পড়বে, পদচিহ্ন পড়বে, পায়ের চাপ পড়বে? কত বছর দাঁড়ায় থাকলে? হ্যাঁ, সারা জীবনও যদি দাঁড়ায় থাকে তাহলে পাথরের উপরে পায়ের চিহ্ন পড়বে? পড়বে? পায়ের চিহ্ন পড়বে? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা এই পাথরকে অলৌকিকভাবে তার কুদরতের নিদর্শন করে পাঠিয়েছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরের উপরে উঠেন, কাদা মাটিতে পা রাখলে পরে যেমন ভাবে পায়ের চিহ্ন পড়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর পা রাখার সাথে সাথে সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন এখনো আছে। ঠিক তেমনি ভাবে হজের জন্য ইচ্ছাকৃত দেরি করতে নেই। আপনার তৌফিক হয়েছে, সুযোগ আল্লাহই করে দিবেন। আপনি উপলক্ষ অফিসে আপনি ছুটির জন্য আবেদন করেন, কত কিছুর জন্যই তো ছুটি নেন, হজের জন্য একটু ছুটি নেন, আল্লাহ পাক আপনাকে সুযোগ করে দেবে। এজন্য যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই তৌফিক আমরা হাতছাড়া করব না। আল্লাহ আমাদের সবাইকে বারবার বারবার হারামাইন শরীফাইন জিয়ারতের তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজরিন, যে আলোচনা আপনাদের সামনে আজকে করব, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সূরাত আলে ইমরানের 96 নম্বর আয়াতের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বাইতুল্লাহর শ্রেষ্ঠত্বের কথা আলোচনা করেছেন। আমরা আজকে আলোচনা করব সূরাত আলে ইমরানের 97 নম্বর আয়াতের আলোকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বাইতুল্লাহ বেশ কয়েকটা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা 3টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন সূরাত আলে ইমরানের 97 নম্বর আয়াতে। আমরা আজকে সেগুলা ইনশাআল্লাহ যতটুকু সম্ভব সংক্ষেপে জানার বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 97 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইয়িনাত। বাইতুল্লাহতে কাবাতে আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শন রয়েছে, আল্লাহর কুদরতের অনেকগুলো নিদর্শন রয়েছে। বাইতুল্লাহ এবং কাবা এবং এর আশপাশে আল্লাহ তাআলার কুদরতের অনেকগুলো নিদর্শন রয়েছে। আল্লাহ বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বহু বচনের শব্দ ব্যবহার করেছেন। ফিহি আয়াতুম বাইয়িনাত, বহু নিদর্শন রয়েছে। এই বহু নিদর্শনের মধ্য থেকে আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা নিদর্শনের কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম। বহু নিদর্শনগুলোর একটা হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম আল্লাহ তাআলার অনেক বড় একটা নিদর্শন। যারা হজ করতে গিয়েছেন হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। আল্লাহ তাআলা যাদেরকে সামনে হজে নেবেন, ওমরায় নেবেন, এই বিষয়গুলো জানা দরকার। কোন জিনিস কোথায় আছে এটা যদি না জানি তাহলে তো আমার হজ যে করলাম, হজের বিভিন্ন বিষয়, হজের যে মজা, যে স্বাদ, ইবাদতের যে স্বাদ, সেটাই আমি পাবো না। এজন্য এই বিষয়গুলো আমাদের প্রত্যেকের জানা উচিত, অনুধাবন করা উচিত। আল্লাহ কাকে কখন তৌফিক দিয়ে দেয়। আর এখন তো আমাদের হজটা অনেক আপনার ব্যয়বহুল হয়ে গেছে। এজন্য অনেকেই কি বলে উমরা করেন। এজন্য উমরার সময় এই বিষয়গুলো আছে, সেগুলোর প্রতি লক্ষ্য করা। আল্লাহ বলেন অনেকগুলা নিদর্শনের মধ্য থেকে একটা নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম কি আমরা লম্বা আলোচনা না করে সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে
একটা হাদিস সহিহ বুখারী থেকে হাদিসটা উল্লেখ করব। মাকামে ইব্রাহিম কি জিনিস আপনারা সহজেই বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো, বাইতুল্লাহ নির্মাণ করো। গত জুমায় যেটা আমরা আলোচনা করেছিলাম, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় যখন বাইতুল্লাহ বিধ্বস্ত হয়ে গেল, আল্লাহ তাআলা জিবরিল আমিন দিয়ে বাইতুল্লাহর চৌহদ্দি নির্ধারিত করে দিলেন এবং বললেন যে তুমি বাইতুল্লাহ নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করা শুরু করলেন। সহিহ বুখারীর 3364 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فعند ذلك رفع إبراهيم وإسماعيل القواعد من البيت। আল্লাহ নির্দেশ পেয়ে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর দেওয়াল উঠানো শুরু করলেন, নির্মাণ কাজ শুরু করলেন। কি নির্মাণ কাজ করলেন? ফাজাআলা ইসমাঈল ইয়াতি বিল হিজারা। হযরত ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, তার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করেন। তিনি দূর থেকে পাথর নিয়ে, ইট নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নিয়ে আসেন। ওয়া ইব্রাহিম ইয়াবনি, আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথর দিয়া, সেই বালু দিয়া বাইতুল্লাহর দেওয়ালগুলো নির্মাণ করেন। এভাবে নির্মাণ করছেন, ভিত উঁচু করছেন। আপনারা দেখবেন রাজমিস্ত্রি ভাইয়েরা যখন আপনার কাজ করেন, তখন ভিত উঁচু করতে করতে ইট দিতে দেওয়াল আস্তে আস্তে কি হয়? উঁচু হয়। যখন উঁচু হয় তখন ওরা হয়তো টেবিল ব্যবহার করে, নতুবা উপর থেকে আপনার কি বলে রশি টানায়, আপনার উপর থেকে এক ধরনের সিঁড়ি দিয়ে, রশি দিয়ে এরপরে তারা বানায়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবার দেওয়াল নির্মাণ করছেন। হাত্তা ইদা রতাফাআল বিনা, নির্মাণ করতে করতে ওয়াল যখন উঁচু হয়ে গেল, যা বিহাদাল হাজারি ফাওয়াদাহু লাহু ফাকামা আলাইহি। ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করছেন, দেওয়াল উঁচু হয়ে গেছে, এখন আর তিনি হাত দিয়ে ভালো করে নাগাল পান না, কি করবেন? দেওয়াল তো উঁচু করতে হবে। হযরত ইসমাইল আলাইহিস সালাম, নবীদের হাদিস, নবী বলছেন ফাজাআ বিহাদাল হাজারি। ইসমাইল আলাইহিস সালাম ওই পাথরটা, মানে মাকামে ইব্রাহিম যে পাথরটা, সেই পাথরটা ইসমাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। ফাওয়াদাহু লাহু, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যাতে এইটা দিয়ে, এইটার সহযোগিতা নিয়ে এটার উপরে উঠে আপনার কাবার দেওয়াল নির্মাণ করতে পারেন, এজন্য ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের সামনে রাখলেন। ফাকামা আলাইহি, ইব্রাহিম আলাইহিস সালাম সেই পাথরের উপরে উঠে তিনি নির্মাণ করা শুরু করলেন। ওয়া ইয়াবনি, তিনি আবার নির্মাণ করা শুরু করলেন। এই হাদিসের ব্যাখ্যায় এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়াল উঁচু করতে করতে যতটুকু উঁচু করার প্রয়োজন হয়, আল্লাহ তাআলা এই পাথরটা দুনিয়ার পাথর না, এই পাথরটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। আল্লাহ এই পাথরকে এত অলৌকিকতা দান করছেন, ইব্রাহিমের যতটুকু উঁচুতে ওঠা প্রয়োজন হয় পাথরকে বলা লাগে না, পাথর অটোমেটিক ততটুকু উপরে উঠে যায়। আজকের পৃথিবীতে লিফট আবিষ্কার আছেন, আপনি লিফটে সুইচ দিবেন, এই সুইচ আপনি 1 নম্বর ফ্লোর, 2 নম্বর ফ্লোর, 3 নম্বর ফ্লোর পড়বেন, আপনি সেই ফ্লোরে আপনাকে নিয়ে যাবে। দুনিয়ার লিফট আজকে আবিষ্কার হয়েছে, আর 4 থেকে 6 হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য মাকামে ইব্রাহিম পাথরকে লিফটের সুবিধা দিয়ে তৈরি করে দিয়েছিলেন। হাদিসের কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া হুয়া ইয়াবনি, ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথর ওঠে কাবার দেওয়াল নির্মাণ করলেন। ওয়া ইসমাঈল ইউনাবিলুহুল হিজারা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল পাথর নিয়ে আসেন, সেই পাথর ইব্রাহিম আলাইহিস সালাম একটার পর একটা রেখে দেওয়াল উঁচু করছেন, দেওয়াল উঁচু করেন, কাবা নির্মাণ করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন। ওয়াহুমা ইয়াকুলানি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নবীজি বলেন তারা কাবা নির্মাণ করেন আর আল্লাহর কাছে দোয়া করতে আসেন, আল্লাহ তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এই কর্মকে আপনি কবুল করেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, নিশ্চয় আপনি সর্বজ্ঞ, আপনি সব কিছু শোনেন, আপনি সব কিছু জানেন।
আমাদের এই কাজ আপনি কবুল করে ফেলেন। নবী আলাইহিস সালাম বলেন, ক্বালা ফাজআলা ইয়াবনিয়ানি হাত্তা ইয়াদুরা হাওলাল বাইতি ওয়া হুমা ইয়াকুলান রব্বানা তাকাব্বাল মিন্না। এই পাথরে উঠে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কাবার চত্বর হাত্তা ইয়াদুরা, কাবার চতুর্দিক ঘুরে 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 যতটুকু প্রয়োজন হয় ততটুকু উপরে উঠে, আর এইটার উপর উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবার নির্মাণ সম্পন্ন করেন। মুসলমান ভাইরা আমার, মাকামে ইব্রাহিম কে আল্লাহ তাআলা বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। কাবাতে বাইতুল্লাহতে আল্লাহ তাআলা অনেকগুলা নিদর্শন রেখেছেন। এই অনেকগুলা নিদর্শনের মধ্যে একটা হচ্ছে মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবার দেওয়াল নির্মাণ করলেন, দেওয়াল উঁচুতে হয়ে গেল, উঠতে পারেন না। যতটুকু উঁচুতে ওঠা প্রয়োজন আল্লাহ তাআলা ততটুকুর জন্য জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন। হাদিস শরীফ থেকে আমরা জানতে পারি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরের উপর উঠে সেই পাথরে পা রেখে কাবা নির্মাণ করেছিলেন। আপনারা বলেন পাথর শক্ত না নরম? বলেন পাথর শক্ত না নরম? একজন মানুষ কত বছর পর্যন্ত পাথরের উপর দাঁড়ায়া থাকলে সেই পাথরের চাপ পড়বে, পদচিহ্ন পড়বে, পায়ের চাপ পড়বে? কত বছর দাঁড়ায় থাকলে? হ্যাঁ, সারা জীবনও যদি দাঁড়ায় থাকে তাহলে পাথরের উপরে পায়ের চিহ্ন পড়বে? পড়বে? পায়ের চিহ্ন পড়বে? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ তাআলা এই পাথরকে অলৌকিকভাবে তার কুদরতের নিদর্শন করে পাঠিয়েছিলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন পাথরের উপরে উঠেন, কাদা মাটিতে পা রাখলে পরে যেমন ভাবে পায়ের চিহ্ন পড়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপর পা রাখার সাথে সাথে সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন পড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন এখনো আছে। একটা সময় মাকামে ইব্রাহিম খোলা ছিল, সবাই দেখতে পারত। এখন প্রচন্ড মানুষের ভিড় এবং ব্যবস্থাপনার সুশৃঙ্খলার জন্য সুন্দর একটা স্ফটিক দিয়ে বক্স বানিয়ে সেটার ভিতরে আপনার মাকামে ইব্রাহিমকে রেখে দিয়ে কাবার, আপনার মেইন কাবার যে ওয়ালের একটু পিছনে সেটাকে রেখে দেওয়া হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাকামে ইব্রাহিমকে জান্নাত থেকে পাঠিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুনানে তিরমিজির হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ। নবী আলাইহিস সালাম বলেন যে হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম জান্নাতি ইয়াকুতগুলোর মধ্য থেকে দুইটা ইয়াকুত পাথর, জান্নাতি ইয়াকুত পাথর। ইন্নার রুকনা ওয়াল মাকামা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ। হাজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম জান্নাতি ইয়াকুত পাথর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাসাল্লাহু নূরাহুমা, জান্নাতি পাথর কিন্তু এত ঝলঝল করে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাসাল্লাহু নূরাহুমা, আল্লাহ তাআলা এই দুই পাথরের জান্নাতি যে আলো, জান্নাতি যে দ্যুতি, সেই দ্যুতি, সেই আলোকে আল্লাহ তাআলা নিষ্প্রভ করে দিয়েছেন, দূর করে দিয়েছেন। এজন্য সেটা এখন আর ঝলঝল করে না। লাউ লাম ইয়াতমিস নূরাহুমা, যদি আল্লাহ তাআলা জান্নাতি আলো, এই নূর যদি আল্লাহ তাআলা দূর করে না দিতেন, নিষ্প্রভ করে না দিতেন, তাহলে লা আযাআতা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ নবী বলেন এই দুই জান্নাতি পাথরে এমন আলো ছিল, এমন দ্যুতি ছিল, এমন নূর ছিল, এই দুই পাথরের দ্বারা পৃথিবীর পূর্ব পশ্চিম দিগন্ত আলোকিত হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা আলোগুলোকে কি করে দিয়েছেন? নিষ্প্রভ করে দিয়েছেন, দূর করে দিয়েছেন। এজন্য এখন এই পাথরগুলো এখন আছে, কিন্তু সেগুলো ফজিলত আছে, কিন্তু সেগুলোর যে জান্নাতি যে আলো ছিল সেই আলো আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। তাহলে মাকামে ইব্রাহিম আল্লাহ তাআলার নিদর্শনগুলোর একটি, যেটিতে উঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন। কাবা নির্মাণ সমাপ্ত হয়ে যাওয়ার পরে সেই পাথর সেখানেই রেখে দিয়েছেন।